মাকে দরকার মাকে দরকার। বাবা খুব খুশি তাই না মা পেয়ে? এখন মাকে দরকার তাই? কি কি হাসি? হ্যাঁ হ্যাঁ তোমার হাসিতে কেমন হাসি? কি হচ্ছে এটা? এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। সবাইকে অনেক স্বাগত, সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি। তো সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকে তোমাদের দাদা হয়ে গেছে আমার রিপোর্টগুলো কালেক্ট করার জন্য, তার সঙ্গে ডাক্তারবাবুকেও রিপোর্টগুলো আজকে দেখানো হবে। মানে কালকে রিপোর্টগুলো পেয়ে যেত, কিন্তু আজকে যেহেতু ডাক্তারবাবুকে দেখাবে তো শুধু শুধু কেন দুদিন যাবে, একদিন লেটে গেল, তো ডাক্তারবাবুকে দেখানোর দিনই রিপোর্টগুলো নিয়ে দেখিয়ে দেবে। আর তোমাদের দাদা ভাইও আরেকটু সকালে গেছে, কারণ বেথুয়াতে ওরও বেশ কিছু রিপোর্ট করার আছে, সুগার, তারপরে কোলেস্টেরল, আরও অনেক কিছু। তো সেই ব্লাডটা দিয়ে তারপরে ও ট্রেনে করে 9:41 না 45 নাগাদ একটা ট্রেন আছে, সেই ট্রেনে করে যাবে, রিপোর্টগুলো নিয়ে রিপোর্ট দেখাবে। তারপরে সোনামার বার্থ সার্টিফিকেটের জন্য কিছু ডকুমেন্টস আর কি জমা দিতে হবে কোথায়, ওখানে আর কি পৌরসভাতে নাকি, যাই হোক যেটা আর কি করতে হয় সেটা করবে। তো তারপরে ও বাড়ি আসবে। আর সকালবেলা তো সোনামা আর কি উঠেছে, তারপরে বাবাকে দিলাম, বাবা নিয়ে রাখতে রাখতে আমি তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে নিলাম। এ দেখো বিছানাটা পুরো ঝেড়ে ভালো করে টান টান করেছি, সোনামার কাপড়গুলো সব ভাঁজ করে বাস্কেটে ঢুকিয়েছি, মানে বালিশ টালিশ সবই কিছুক্ষণের জন্য অ্যাটলিস্ট বিছানাটা ঠিক থাকুক। তারপরে সারা ঘর ঝাড় দিয়েছি, জিনিসপত্র সব এলোমেলো ছিল সেগুলো গুছিয়েছি, চেয়ারটা ফাঁকা করেছি, আর সারা ঘর ঝাড় দিয়েছি, বারান্দা ঝাড় দিয়েছি। আর এখন আমি ফ্রেশ হয়নি, ফ্রেশ হতে যাব দেখিও থাকতে থাকতে। আর ওই যে ওদিকে ঘুরছে বাবার কোলে সোনামাম্মা। পেটের অবস্থা বিশাল, বুড়ো পেট, ডিম মেলে তেল, দেখা যাক কি আছে। ডিম থাকতে পারে মনে হচ্ছে আমার, তোমার কি মনে হয়? তেল? আমার তো মনে হচ্ছে তেল। টেস্ট দিই কার কথা মেলে। মা কাটবে এখন মাছ, পুষি চলে এসছে মাছের লোভে লোভে। চলো মা মাছ কাটবে, দেখি মা মাছের পেটের মধ্যে থেকে কি পাওয়া যায়। এখন বাজে হচ্ছে 11:30। আর তোমার দাদাভাই কৃষ্ণনগর চলে গেছে, রিপোর্টগুলো নিচ্ছে, সমস্ত রিপোর্ট ঠিকঠাক পেয়েছে। এক্সরে রিপোর্টটা লোক হারিয়ে ফেলেছে, খুঁজেই পাচ্ছে না, লেট হয়ে যাচ্ছে। ডাক্তারবাবু ওদিকে বসেছে, মানে একটা না একটা ঝামেলা মানে লেগেই আছে আর কি। রিপোর্ট খুঁজে পাচ্ছে না, অথচ রিপোর্ট মানে দেওয়ার আগে টাকাটা কিন্তু নিয়ে নিয়েছে, 400 টাকা নিয়েছে এক্সরেটা করতে। তো টাকাটা আগে জমা নিয়ে নিয়েছে, যে রিপোর্টটা দেই আগে তারপরে টাকাটা নেব সেই বেলায় নয়, আগে টাকাটা নিয়ে নেবে। আর এখন আবার রিপোর্টটা হারিয়ে ফেলেছে, জানি না খুঁজে পাচ্ছে কিনা। সময়ের অনেক দাম, ডাক্তারবাবুকে যদি এখন মিস হয়ে যায় তাহলে আরও একদিনের ঝামেলা, আরও দেরি হয়ে যাবে, কি করা যাবে জানি না। বাবা মানে যাবে কিনা এখন। তো আবার তোমার দাদাভাই ডাক্তারের চেম্বারে ফোন করলো যে ডাক্তারবাবু এসেছে কিনা, চলে যাবে কিনা। ভীষণ প্রবলেম, কি যে জ্বালাতন। আর এ দেখো এখানটা করে বাবা ডাটা গাছ বুনেছে, মানে ডাটার চারা হয়েছিল সেইগুলো কালকে বুনে দিয়েছে। এবার এগুলো মানে এখনো পর্যন্ত সতেজ হয়নি, এখনো গাছগুলো নেতিয়ে রয়েছে, দেখা যাক কতদিনে হয়। টাচ করলেই লোম লেগে যায়, দর্শনের মুখের মধ্যে চলে যাবে। ডিম তেল আছে, ডিমও আছে, রান্নার কথাই রইলো না, মনে হলো প্রচুর ডিম। এদিকে দেখো আকাশে কত মেঘ ধরিয়েছে, একদম কালো হয়ে গেছে মেঘে। আদর্শিনী কাপড় চোপড় গুলো কেচে দিতে হবে সব। এই যে আমার জোনা মামা স্নান করেছে, ক্রিম মেখেছে, আর এখন ড্রেস পরবে। তো সোনামা ঘুমিয়েছিল, তারপরে উঠলো, আর হচ্ছে ওকে তারপরে তার আগে একটু ভিডিওর কাজটা ছিল, ওটা কমপ্লিট করে সোনামাকে স্নান করিয়ে দিলাম আমি আর মা মিলে। তারপরে মা এখন রান্নায় গেল, ওই জন্য মা একটু দেরিও হয়ে গেল।
তো এখন সোনামাকে আমার খাওয়াতে হবে, ঘুমু পাড়াতে হবে, টিপ পরিয়ে দিলাম, সারা গায়ে বডি লোশন লাগিয়ে দিলাম, তাই না মাম্মা? এখন একটু গাটা জিরিয়ে নিই, ঠান্ডা ঠান্ডা করে নিই, তাই না? আর একটু পরে জামাটা পরি। আর ওর এখন এরকম করে ঘুরে থাকতে খুব মজা লাগে, ভীষণ ভালো লাগে, খেলা করে এইভাবে ঘুরে থেকে শুয়ে শুয়ে, আর পাটা সবসময় এরকম ছটপট করে। এখন খাওয়া দাওয়া করে নেব। এটা হচ্ছে ঢ্যাঁড়স চচ্চড়ি, আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে, আর হচ্ছে মাছের ডিম হয়েছিল, তোমাদের দেখিয়েছি, সেই মাছের ডিম আর মাছ ভাজা দিয়ে গরম ভাত। তো যেহেতু একটু বেলা হয়ে গেছে সেই জন্য এটা দিয়ে আমরা খেয়ে নেব। আর সোনামা এই যে স্নান করার পরে ঘুম দিচ্ছে না, কতবার খেলা খেলা করলো, দাদা দিদির সঙ্গে গল্প করলো, এখন ঠাম্মির কোলে গল্প করবে, খেলবে, তারপরে ক্লান্ত হয়ে খেলে ঠেলে তারপরে ঘুমাবে, কারণ ঘুম দিয়েই উঠেছে তো ওই জন্য ঘুম আসছে না, তাই না? তাই তো, তাই তো, টিক 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 দাঁড়িয়ে রয়েছে, কিন্তু পায়ে ভর দিয়ে দাঁড়াতে খুব পছন্দ করে। এই যে টিক 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 পা সোজা করে দাঁড়ায়। ওর বেশি ইন্টারেস্ট ভিডিওতে, যে ক্যামেরা হচ্ছে। এখন বাজে হচ্ছে বিকেল 5:30, আর তোমার দাদা ভাই এসছে 1 ঘন্টা হয়ে গেছে। তো এসে ফ্রেশ হয়ে আগে ল্যাপটপ নিয়ে বসেছে একটা, মানে অনলাইনে একটা বুক করার জন্য, কারণ আমার রিপোর্ট ডাক্তারবাবু দেখে ফাইনালি আরও একবার আর একটা রিপোর্ট দিয়েছে, সেটা হচ্ছে এমআরআই করতে। রিপোর্টের ঝুড়ি নিয়ে বসে রয়েছে, প্রেসক্রিপশন, রিপোর্ট, প্লেট, আর এই যে কি হবে এবার, কোথায় করব, কিভাবে করব, কোনো প্রবলেম হয়নি তো? তাহলে তুমি কেন টেনশন করছো? করছো তো, ডাক্তারবাবুকে কিছু বলেছে যেটা বলছো না? হ্যাঁ, কিছুই বলেনি, এমআরআই করতে হবে, তাহলে অপারেশনের ডেটটা জানিয়ে দেবে শনিবার দিন দেখি। তো ডাক্তারবাবু রিপোর্টগুলো দেখে, মানে আমার অনেকগুলো ব্লাডের রিপোর্ট প্লাস এক্সরে আর ইসিজি, তো সব কিছু করা হয়েছিল। তো ডাক্তারবাবু না কি বলেছে, এমআরআইটা করলে বোঝা যাবে যে মানে যতটা পিত্তথলিতে স্টোন, তো পিত্তথলিতে স্টোন হলে তো পিত্তথলিটাই কেটে ফেলে দেয়, কিন্তু স্টোন নাকি কোনো অংশে কোথায় যেন নেমে আসলে বা নেমে গেলে কোনো নালীর মধ্যে নাকি, যাই হোক ব্যাপারটা, তো সেটা হলে একটু প্রবলেম। তো সেটাই নিশ্চিত করার জন্য আমাকে এই রিপোর্টটা আবারও দিয়েছে, তাহলে হয়তো অপারেশনটা আলাদা হবে, ডিফারেন্ট হবে, বা আর সেইটা হলে পরে একটু প্রবলেমও হয় বেশি, তা না হলে রবিবারে আমার ওটি ডেট দিয়ে দিত। তো ওটাই এবার আবার কবে করব, কোথায় করব, আর ওটা একটা হিউজ অ্যামাউন্টেরও প্রয়োজন আর কি। এমআরআইটা করতে গেলে অ্যামাউন্টটা অনেক বেশি পড়ে। তো কৃষ্ণনগরে আমাদের সুরক্ষাতে অনলাইনে যোগাযোগ করা হলো, ঠিকঠাক যোগাযোগ করতে পারলাম না। তারপরে আমরা রানাঘাট মনোরমাতেও যোগাযোগ করার চেষ্টা করলাম অনলাইনে, সেখানেও ঠিকঠাক হলো না। দেন আমরা পিসেমশাইয়ের সঙ্গে যোগাযোগ করলাম, কারণ পিসিবাড়ির কাছে মনোরমা, তো এবার হয়তো পিসেমশাই ওখানে যোগাযোগ করে আমাদের সাথে জানাবে আর কি, মানে পিসেমশাইয়ের মাধ্যমে আমরা ওখানে যোগাযোগ করে জানবো যে কবে এটা করতে পারবো, কত অ্যামাউন্ট, আর কবে রিপোর্ট পাবো, এভরিথিং। যেহেতু করতেই হবে, যত তাড়াতাড়ি করতে হবে, করা যায় করতে হবে, কাল হলে কালই, কারণ আর একটু লেট না। আর আরও মানে একটু একটু করে ডিস্টেন্স আরও বাড়ছে সোনামার সঙ্গে। রানাঘাট তো বাড়ির থেকে একটুখানি রাস্তা না, কৃষ্ণনগর মানে দূরত্ব তবুও ঠিক আছে, আর রানাঘাট যাওয়া আসা এবং একটা রিপোর্ট করতে যাওয়া, তার টাইম বুঝতেই পারছো কতটা সময়ের ব্যাপার। এই আর কি, একটা এক্সট্রা, আরও একটা এক্সট্রা কিছু বেড়ে গেল। তো চলো পরে আসতে, আবার খাওয়া দাওয়া করে সেই ঠায় বসে রয়েছে, এই যে খাওয়া দাওয়া করলাম দুজনা, তারপরে এইগুলোই ঘাটাঘাটি করছি, এগুলোই দেখছি। তোমাদের সঙ্গে না হয় পরে দেখি শেয়ার করবো রিপোর্টগুলো, ঠিক আছে? খুশি 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 চোখ পড়ছে, দেখো 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 দেখো, হারিয়ে গেল খুশি।
পুষি দেখছিল তুমি? পুষি হ্যাঁ, অন্ধকারের মধ্যে ঘুরছে। এই দেখো কি সুন্দর জিনিস। একদিকে অনেকটাই চিন্তায় রয়েছি এই রোগ ব্যাধি নিয়ে, কবে যে ওটি হবে, কবে রিপোর্ট হবে, রিপোর্টে কি আসবে না আসবে এইসব নিয়ে। আর একদিকে দেখো সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে আমাদের ঘরের জন্য একটা নতুন ফার্নিচার চলে এলো। আর এটা আমরা বেশ কিছুদিন আগেই অর্ডার করেছিলাম। আমরা অর্ডার করে এটা তৈরি করিয়েছি ঠিক এই জায়গাটার মাপ করে, সেটা হচ্ছে ল্যাপটপ টেবিল। তো সেই জন্য জায়গাটা আগে একটু পরিষ্কার করে নিলাম এই ঘরের মধ্যে, যেহেতু এটাকে এখন রাখা হবে একবারে। কারণ যেই দাদু আর কি নিয়ে এসছে, ওনাকে দিয়ে একবারে আমরা ধরে ঠরে আর কি সেট করে নেওয়া হবে, সুবিধা হবে তাহলে সঙ্গে সঙ্গে সেটটা করে নিলে। তবে জিনিসটা ভীষণই সুন্দর হয়েছে, ভীষণই সুন্দর হয়েছে। আর সুন্দর একটা নতুন কাঠ গন্ধ, যেটা খুব ভালো লাগে। বিশেষ করে বিয়ে বাড়িতে যখন মানে বউ ভাতের দিন নতুন বউয়ের ঘরে নতুন ফার্নিচারের যে গন্ধটা, ঠিক সেই রকম লাগে আমার গন্ধটা, খুবই ভালো লাগছিল। ঘরের নতুন একটা ফার্নিচার আজকে চলে আসলো। মানে মুখটা খারাপ ছিল কারণ দেখতে পাচ্ছ তো। তারপরে এই ফার্নিচারটা কিন্তু বেশ কিছুদিন আগেই অর্ডার দেওয়া ছিল, এটাকে বানানো হয়েছে মানে এটার মাপ মতন, যাতে ঘরের এই মাপটা সেট করে। কারণ এইটা তাছাড়া নর্মালি যে মাপটা সেটা সেট হতো না, 1 ইঞ্চি 1.5 ইঞ্চির মতন বড় হয়ে যাচ্ছিল। তো এটাকে অর্ডার দিয়ে করা হয়েছে। দাদা ভাই মাপচোপ দিয়ে আমাদের এখান থেকে আর কি করিয়ে এনেছে। তো দেখো এখন আসলে কি বলতো, ঘরের মধ্যে যে টেবিলটা ছিল অত্যাধিক বড় ছিল, যার জন্য ঘরের স্পেস অনেক নষ্ট হতো, তলাটা অনেক নষ্ট হতো। আর বারান্দায় তাহলে আমরা ওই টেবিলটা শিফট করে দিয়ে ওই রান্নার জল ঠল ওগুলো সব আমরা টেবিলে রাখতে পারবো। এক দিদি ভাই কিন্তু আমাকে বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে বলেছিলে যে তোমরা একটা ল্যাপটপের জন্য একটা আলাদা টেবিল কিনে নাও, আর বড় টেবিলটা বাইরে দিয়ে তোমরা রান্নার জিনিস গ্যাসটা ওটার উপরে রাখো। তো একদমই তাই, মানে তখন থেকে তার আগেই আমরা প্ল্যানটা করেছি, তার আগে থেকে এটা ভাবছি, কিন্তু কমেন্টটা পুরো মিলে গেছে আর করে নিলাম। জিনিসটা দেখো কত সুন্দর হয়েছে, একদম কাঠের করেছি। আর কাঠের জিনিসের একটা আলাদাই ইয়ে, হ্যাঁ মানে একদম অক্ষয় আর কি। আর এখানে এইটা করা হয়েছে, এটা কিবোর্ডের জন্য। আচ্ছা, এমনি ল্যাপটপ টেবিলগুলোর নিচু হয় না? না, তো এই হচ্ছে কিবোর্ডের জন্য ড্রয়ার। আর এই দেখো এই হচ্ছে একটা ড্রয়ার, এত বড়, মানে টেবিলটা অবধি পুরো বড় না। আমি বলেছি যত বড় করতে পারো করবে, ভালো আছে হলো। মানে অনেক জিনিস ড্রয়ারের প্রয়োজন, অনেক মানে ড্রয়ার বিশাল কাজে লাগে। ছুটকো হাবি চাবি, অনেক ইম্পর্টেন্ট তার গুলো বলে সব আর এখানে কি করছে তুমি? এখানে কি আওয়াজ করছো এত? আওয়াজ গান করছে। আর ড্রয়ারের তো লক সিস্টেম দিয়েছে। আর একটা জিনিস খুব সুন্দর হয়েছে, এই দেখো এই ড্রয়ারটা, এখানেও দুটো ড্রয়ার দেওয়া হয়েছে। এটা ফাঁকা থাকলেই থাকতে পারতো, কিন্তু বলেছি এটা ড্রয়ার যেন দেয়, মানে যাতে ড্রয়ার করলে পরে মানে ছোট যতটা স্পেস মোটামুটি দরকার পা রাখার, তা বাদ দিয়ে যতটুকুই হোক না কেন, আরো ছোট হলেও ঠিক ছিল। কারণ ড্রয়ারের মধ্যে অনেক জিনিস রাখা যায়, অনেক মানে প্রয়োজন, তাই না? মানে এইগুলো দেখো ভিতরটা কতটা বড়, দেখো অনেকটা বড়, পুরো টেবিলের সই করে দুটো আছে, অনেক কাজে লাগবে। এটা একটা ম্যাগনেট সিস্টেমও আছে, এরকম মানে লেগে যাবে। নতুন তো তাই একটু এইটার সঙ্গে লক দেয়নি কেন? লক ওটা দেয়নি হয়তো, মানে কোনো কারণে। ঠিক আছে, যাই হোক, লক আমি আবার বানিয়ে নেবো পরে, বা সামনের ডিজাইন আছে তো ওর জন্য হতে পারে। ঠিক আছে, দেখা যাবে, পরে বানিয়ে নেবো। ঠিক আছে, চলো দেখি সেট ফেট করি কেমন লাগে দেখতে। হাডি খুব হাডি। ঠিক আছে, চলো। আমাদের রাতের খাবারই ছিল চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল, পটল সেদ্ধ আর আলু সেদ্ধ মাখা। বলবো না, কথা বলবোই না। আমি রাগ হয়েছি। তুই আমার কাছে কান্না করলা কেন? এখন মা পেয়েছো, মাকে দরকার। মাকে দরকার। বাবা খুব খুশি, তাই না? মা পেয়ে এখন মাকে দরকার। তাই
কি কি হাসি? তোমার হাসিতে কেমন হাসি? কি হচ্ছে এটা? আমার হাসি করে কোথায় গেল হাসিটা? ওর কষ্ট হচ্ছে, থাক আর হাসতে হবে না, থাক, কষ্ট হয়ে যাচ্ছে, থাক থাক, আর হাসতে হবে না। আমারে বাবা, হরান হয়ে গেছে, হরান হয়ে গেছে। ওরে সোনা, ওরে বাবা, কি হচ্ছে এটা? না না না, ওরে বাবা।